আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। একদম সকাল বলাটা ভুল হবে, সকাল হয়েছে বেশ অনেকক্ষণ আগে, তবে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। এখন বেলা 10টা বেজে গিয়েছে। আজকে রাতে গত রাতে আমি 3টায় ঘুমিয়েছিলাম। আমার বাসায় মেহমান এসেছিল, আমার বাবার বাসা থেকে আমার বোনেরা এসেছিল, আমার ভাইয়েরা এসেছিল, আমার মা এসেছিল। তো তাদেরকে রাতের বেলাতে খাইয়ে দাইয়ে এভাবেই সব কিছু রেখে দিয়েছিলাম। আর রাতের বেলা ঘুমাতে ঘুমাতে সব কিছু পরিপাটি করে রাতে 3টা বেজে গিয়েছিল। তো এই কারণেই হচ্ছে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তবে আপনাদের ভাইয়া কিন্তু টাইম মতোই দোকানে চলে গিয়েছে। আমি হঠাৎ করে 10টায় ঘুম ভেঙে দেখি আপনাদের ভাইয়া আমার কাছে নেই। তখন তাকে ফোন দিয়ে দেখলাম যে সে অনেক আগেই দোকানে চলে গিয়েছে। আমি যে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম এই কারণে হচ্ছে আমাকে ঘুম থেকে ওঠায়নি। তো এই ব্যবহারটা দেখে না আমার কাছে খুব ভালো লেগেছে। ওর উপর খুব সম্মান চলে এসেছে তখন, যে আসলে এতটুকু আদর বা এতটুকু মায়া করলে একজন ওয়াইফ অনেক ভালোভাবে সংসার জীবনে এগিয়ে যেতে পারে। তো ঘুম থেকে ওঠার পর প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এরই মধ্যে আমার 2টা ছোট্ট পরীও ঘুম থেকে উঠে গিয়েছে। ওদেরকে আমি টিভি ছেড়ে টিভির রুমে বসিয়ে রেখে এখন নিজে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর হচ্ছে কিচেনে কিছু থালাবাটি ছিল, এগুলো একটু ক্লিন করে তারপরে অন্যান্য কাজগুলো শুরু করব। সকালে নাস্তাও তৈরি করতে হবে, এখনও নাস্তার কোনো ব্যবস্থাই করা হয়নি। তো আমি খুব ঝটপট করে এই কাজগুলো সেরে নিচ্ছি, না হলে কাজগুলো জমে যাবে। আর রান্নাঘরে যদি থালাবাটি থাকে সেই রান্নাঘরে কাজ করতে একদমই ভালো লাগে না। রান্নাঘরে থালাবাটিগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলের কিছু টুকটাক কাজ সেরে নেব। সব কিছুই গুছালো আছে, তবে একটু একটু এলোমেলো তো হবেই। তো এখানে পানির যে জগগুলো আছে প্রত্যেকটা জগ ভালো করে পানি ভরে নিচ্ছি। তারপরে আমি পুরো টেবিলটাকে মুছে এরপর হচ্ছে যে থালাবাটিগুলো ধুয়েছিলাম এগুলো তো সব শোকেসে রেখে দিব। তো এগুলোকে শুকানোর জন্য টেবিলের উপর রেখে দিব, শুকিয়ে গেলে তারপর মুছে আমি শোকেসে রেখে দিব। তবে একটা কাজ করতে আসলে যে হাজার কাজ চোখের সামনে পড়ে যায়, এটাই তো আর ভালো লাগে না। আমি এখন টেবিলটা একটু মুছতে এসেছি, দেখলাম যে এই ট্রেটা অনেক পরিমাণে ময়লা হয়ে আছে। চোখের সামনে এরকম ধুলাবালি দেখলে তো সেই অবস্থাতে এই কাজটা রেখে যেতে ভালোই লাগে না। তো এই কারণে এই ট্রেটাকে ভালো করে মুছে নিয়েছি। ট্রের উপর যা কিছু ছিল প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে এখন জায়গা মতো রেখে তারপর টেবিলটাকে একটু মুছে নিব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। টেবিলটাকে ভালো করে মুছে আমি সবার প্রথমে টেবিলের উপর প্রত্যেকটা প্লেট বাটি সেগুলো জায়গা মতো রেখে শুকানোর জন্য রেখে এসেছি। আর এখন কিচেনে আবারও চলে এসেছি। সকালবেলা তো নাস্তা তৈরি করা হয়নি, এখন হচ্ছে আটার রুটি বানাবো। তো আমি পানি গরম করতে দিয়ে সেখানে আমি অল্প পরিমাণে লবণ সেই সাথে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আর আজকের রুটিটা বানানোর পর আপনাদের ভাইয়া খেয়ে তো অনেক প্রশংসা করেছে, খুব সফট হয়েছিল রুটিটা। তো এখানে কাইটাকে ভালো করে আমি চুলায় করে নিচ্ছিলাম সেদ্ধ, তারপরে হচ্ছে একে একে রুটিগুলো বানিয়ে নিব। আমি দেখেছি যদি আটার মধ্যে পানির মধ্যে একটু তেল ব্যবহার করা হয় সেই রুটিটা খেতে খুব বেশি পরিমাণে সফট হয় আর খেতেও খুব মজা লাগে। আজকে সকালবেলা যেহেতু দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠতে, আজকে আর কোনো রকমের ভাজি বা সেমাই রান্না করা হবে না।
আপনাদের ভাইয়া গত রাতে সেমাই খেতে চেয়েছিল, তবে সেমাইটা রান্না করতে এখন আমার একটু সময় লেগে যাবে। এই কারণে ঈদের দিনের যে গরুর মাংসের ঝুরা মাংসটা আছে সেটা দিয়ে এখন সকালবেলার নাস্তা খাইয়ে নিব। তো এখানে আমি আমাদের পরিমাণ মতো কিছু লেচি কেটে তারপরে এগুলোকে গোল গোল করে রেখেছি। একবারে গোল গোল করে নিলে রুটিটা বেলতে খুব সুবিধা হয়। তো এখন প্রথমে রুটিটা বেলে তারপরে হচ্ছে আমি 3টা আপনাদের ভাইয়াকে দিয়ে আসবো ভেজে, তারপরে আমাদেরটা বানাবো। ও যেহেতু অনেকক্ষণ আগেই দোকানে চলে গিয়েছে, ওর তো ক্ষুধা পেয়েছে অনেকক্ষণ আগে, তবে আমাকে এখনও কিছু বলেনি যে ক্ষুধা পেয়েছে। আমি তো জানি 11টার মতো বেজে যাচ্ছে। আমি ঝটপট 3টা রুটি বানিয়ে তারপর এখন হচ্ছে ওকে একটু ভেজে দিব। আর এদিক থেকে মাংসের ঝোলটা এত পরিমাণে বরফ হয়ে গিয়েছে, এটা ছুটতেও একটু সময় লাগছে। তো ছুটে গিয়েছে, এখন হচ্ছে আমি ভালো করে এটাকে জোশ করে নেব। একদম চুলাটা কমিয়ে তারপর রেখে দিচ্ছি। আর অন্য চুলাতে আমি হচ্ছে ফ্রাই প্যানটা বসিয়ে এখন রুটিগুলোকে ভেজে নেব। গত রাতে আমার ভাই বা আমার মারা যখন এসেছে, বোনেরা যখন এসেছে, তো তখন খবর এসেছে আমার একজন মামি বাসা থেকে বের হয়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে এখনো পর্যন্ত কেউ জানে না। তো আজকে সকাল হতে হতে আমার আম্মু ফোন দিয়ে বলল যে সে কাউকে পছন্দ করে, সেরকম একজনের সাথে চলে গিয়েছে। আর আমার মামা হচ্ছে দূর প্রবাসে, তাদের জন্য কষ্ট করে টাকা রোজগার করে তাদের শখগুলো পূরণ করে যাচ্ছে। তবে কে জানতো যে সেই মামি এত সহজে মামাকে ভুলে অন্য কাউকে পছন্দ করে চলে যাবে। আমি তো কথাটা শুনে একদম অবাক হয়ে গিয়েছি। আমি সবার প্রথমে যখন শুনেছিলাম তখন ভেবেছি হয়তোবা কোনো বিপদে পড়েছে, এরকমও তো হতে পারে যে কোনো বিপদ হয়েছে। এ কারণে গত রাতে জিডি করতে গিয়েছিল থানাতে। তো পুলিশ বলল যে আপনারা একদিন অপেক্ষা করতে হবে, উনি হয়তোবা কোথাও বেড়াতেও যেতে পারে। তো সবাই এ কারণে আর জিডি করেনি। তো আজকে সকালে তো প্রমাণ সহকারে দেখলই যে সে একজন ছেলের সাথে চলে গিয়েছে। তো এই কারণে হচ্ছে মামা খুব বেশি পরিমাণে ভেঙে পড়েছে। এটা দেখে আমাদের কাছেও খুব খারাপ লেগেছে। তো যাই হোক, মেয়েরা কেন যে এরকম করে, নিজের সংসার করেই তো আমরা কুল পাচ্ছি না, আবার অন্যের সাথে ভেগে যায় কিভাবে, এটাই তো বুঝি না। নিজের স্বামী সন্তানের প্রতি এত পরিমাণে ভালোবাসা আমাদের জন্মে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন তো দূরে কোথাও যাওয়া তো দূরের কথা, বাবার বাড়িতে গেলেও তো এখন সময়ই কাটতে চায় না, নিজের সংসারে চলে আসার জন্য অস্থির হয়ে যাই। সেই জায়গার মধ্যে অন্য কথা তো ভাবা দূরেরই কথা। এটা আসলে এক একজনের এক এক রকম মাইন্ড। আমার হচ্ছে এক এক রকম, অন্যের আরেক রকম হবে, এটাই স্বাভাবিক। তবে এই মাইন্ডটা মানে সলিড থাকাই ভালো। একজন স্বামীতে আসক্ত নারী অনেক সুখী হয় আলহামদুলিল্লাহ। তবে এক পুরুষকে যখন ঠকায় তখন কিন্তু সেই নারী খুব ভালোভাবে পরবর্তী সময়ে ঠকে যায়। সেটা প্রথমত বুঝতে না পারলেও আস্তে আস্তে কিন্তু পরবর্তীতে বুঝে যায়। তার বাস্তব লাইফটা যখন সে পায় তখন কিন্তু সে বুঝেই যায় যে আসলে সে কত বড় ভুল করে ফেলেছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। আর এরকম ভুল যেন কোনো মেয়ে কারো ঘরে থেকে না করে। নিজের যেই সংসার সেই সংসারটাকে যেন ভালোবেসে যায়। আর যেই স্বামী, তার কথা তো আর কোনো কিছু বলারই নেই। মানুষের বিয়ের পর স্বামী হচ্ছে তার সবচেয়ে আপন একটা মানুষ, যার কাছে সমস্ত সুখ দুঃখের কথা শেয়ার করা যায়। মানে আমি যেরকমটা করি, আমি আমার কথাই বলছি। হয়তোবা এক একজনের লাইফ এক এক রকম, মানুষ তো আর সব এক রকম না। তবে এই বিষয়টা দেখে না আমার বুকের ভেতরটা একটু চমকে উঠেছে যে আসলে নারীরা কত ভয়ঙ্কর হতে পারে, কিভাবে একটা সংসার বাচ্চা কাচ্চা ফেলে নিজের স্বামীকে ফেলে চলে যায় এভাবে। আমার কাছে এই বিষয়টা খুব বেশি খারাপ লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আমরা সবাই সতর্কভাবে নিজের সংসারে মন দিয়ে সংসার করলে দেখবেন যে সংসারের প্রতি এত পরিমাণে একটা ভালো লাগা, এত পরিমাণে একটা টান জন্মে যায়, তখন না এমনিতেই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে একটা ঘটনা শেয়ার করতে করতে অনেকটা দূরে চলে এসেছি। আমি হচ্ছে ঈদের দিনের পরে কিছু নিহারি রান্না করেছিলাম, মানে যতটুকু নিহারি ভাগে পেয়েছি সবগুলোই রান্না করে ফেলেছি। তো সেখান থেকে এক পিস ছিল, সেটা দিয়ে তারপর ঝুরা গরুর মাংস দিয়ে রুটিটা খেয়ে নিয়েছি। তারপর এখন হচ্ছে
বেডরুমে এসে বেডটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এখন যে বোরকাটা শেয়ার করছি এটা হচ্ছে আমার বোন আমার জন্য গিফট নিয়ে এসেছে। আমার বোন ঈদে বেড়াতে এসেছে বাবার বাড়িতে, আর আমার বাবার বাসা যেহেতু আমার বাসা থেকে খুব কাছে, তো আপুর সাথে তো দেখা সাক্ষাৎ হচ্ছেই, একটু পর পর যদি চাই তখনও দেখা করা যায়, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে বোন আমার জন্য এবার হচ্ছে একটা বোরকা নিয়ে এসেছে। বোরকাটা খুবই সুন্দর, আমি ভিডিওতে সেরকমভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু আমি পরে দেখেছি, খুব ভালো লেগেছে দেখতে। আজকে আমি আমার বেডরুমে যতগুলো ফার্নিচার আছে সবগুলো ভালো করে মুছে তারপর ঝাড় দিয়ে নিয়েছি। এখন বেলকনিতে গিয়ে দেখলাম প্রচুর কাপড় জমে গিয়েছে, তো এগুলো এখন ভাঁজ করে নেব। আসলে আমার কাজের আপা ঈদের পর থেকে এই পর্যন্ত আসেনি, আর এই সমস্ত কাজগুলো এখন আমাকেই করতে হয়। আমি জানি না কার বাসায় কেমন, তবে আমার বাসায় অনেক কাপড় জমে যায়। কেন যে হয় এটা বুঝি না, বাচ্চাদের কারণে নাকি আমি জমিয়ে ফেলি বেশি সেটা বুঝতে পারি না। এই যে কাপড়গুলো ধুয়েছি গতকালকে, আজকে কিন্তু আরও অনেকগুলো কাপড় ধোয়া লাগবে, তো সেগুলো গোসলের সময় ধুয়ে দিব। এখানে হচ্ছে প্রত্যেকটা কাপড় আমি ভালো করে গুছিয়ে তারপর জায়গা মতো রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি আমার শাশুড়ির রুমটাকে একটু ঝেড়ে মুছে নিচ্ছি। তো এখানে বেডটাকে ঝেড়ে তারপর ওয়ার্ড্রপ থেকে শুরু করে সব কিছু মুছে নিয়েছি। এখন আপনাদের সাথে একটা জুস রেসিপি শেয়ার করি। এটা আমি এখন বানাচ্ছি হচ্ছে অনেকক্ষণ থেকে, তো কাজকর্ম করছিলাম, একটু ঠান্ডা কিছু খেতে খুব ইচ্ছে করছে। তো আমি ইচ্ছে করছে বলেই অনেকক্ষণ আগে আমি অনেকগুলো চিড়া ভিজিয়ে রেখেছি। চিড়াগুলো ভিজে একদম সফট হয়ে গিয়েছে। এক টুকরো লেবু চিপে দিয়েছি। লেবুটা ভিডিওতে দেখতে ছোট মনে হচ্ছে, তবে লেবুটা কিন্তু বেশ বড় ছিল এক পিস। এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ ব্যবহার করলে খেতে ভালো লাগে, টেস্টটা অনেক বেড়ে যায়। লবণ দিয়ে আমি এখানে অল্প পরিমাণে টক দই দিচ্ছি। টক দই আসলে অল্প একটু ছিল, তো যতটুকু ছিল ততটুকু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়েছি অল্প, আর একটু পর যখন এটা ব্লেন্ড হয়ে যাবে তখন আমি আবারও পানি অ্যাড করব। তো এখানে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো দানা ভাব না থাকে চিড়ার, একদম জুস করে ফেলেছি। তারপর এখন কিছু পরিমাণে পানি অ্যাড করে তারপর সার্ভ করে নিব। আজকে প্রথম আমি চিড়ার জুসটা ট্রাই করেছি, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনারা চাইলেও কিন্তু এই গরমে বানিয়ে খেতে পারেন, আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। আমি তো কথা বলতে বলতে কাজকর্ম শেয়ার করতে করতে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই মজাদার ঠান্ডা ঠান্ডা চিড়ার জুসটা খেতে খেতে আমার আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।